লুইয়া ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আরও একটি বার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য, তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো বাক্যে যাওয়ার জন্য প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু আমার চলা বলায় কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে প্রভু, আমরা যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি আমাদের সমস্ত কিছু ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। ও হালেলুয়া প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ লর্ড জিসাস প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি টাচ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু, যারা তোমার এই বাক্য শুনছে প্রভু তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তাদের যা কিছু সমস্যা আছে প্রভু তাদের প্রত্যেককে তুমি মনোনীত করো প্রভু, তারা যেন তোমাকে চিনতে পারে এবং জানতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি ঈশ্বর, তুমি এক ছাড়া অদ্বিতীয় নয় প্রভু। প্রভু তুমি সাহায্য করো প্রভু, তারাও যেন তোমার গভীরতা বুঝতে পারে প্রভু। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ লর্ড জিসাস প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া। ও হালেলুয়া প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকের বাক্য প্রভু তুমি খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করো প্রভু, যারা তোমাকে এখনো পর্যন্ত চিনতে পারেনি, জানতে পারেনি প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন তোমাকে চিনতে পারে এবং জানতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া হালেলুয়া। আজকের বাক্য প্রভু সব যারা অন্ধকারে রয়েছে প্রভু তাদেরকে তুমি আলোর মধ্যে নিয়ে আসো প্রভু, এই গ্রামকে তুমি মনোনীত করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। ফোনের মাধ্যমে যারা তোমার ভিডিও দেখবে প্রভু, তোমার বাক্য দেখবে প্রভু, তাদেরকে তুমি টাচ করো প্রভু, স্পর্শ করো, আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমার সমস্ত কিছু বিনতি প্রার্থনা তোমার চন্তলে রাখি প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া। আমেন আমেন আমেন। আজকের বাক্য হিতোপদেশ 3:5 তুমি সমস্ত চিত্রে সদাপ্রভুতে বিশ্বাস করো, নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তুমি সমস্ত চিত্রে, এই এমন বিষয় নয় যে আমার তো আমার বড় রোগ হয়েছে, আমার এই বড় সমস্যা হয়েছে, তো সেই জন্যে কি আমরা ঈশ্বরকে বিশ্বাস করব না, ঈশ্বর বোধহয় এইটা সুস্থ করতে পারবেন না, কিন্তু এরকম বিষয় নয়। ঈশ্বর এখানে কি বলছে বাক্যে দ্বারায়, যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, আমাদের সংসার আমাদের কার্যের ভার প্রভুর উপরে তুলে দাও। প্রভু চাইবে না তুমি প্রভুর সাথে কি দিন দিন তুমি জুড়ে থাকো, তুমি প্রভুর সাথে দিন দিন জুড়ে থাকো, আর তুমি একটাই কি প্রভুকে বিশ্বাস রাখো প্রভুর প্রতি, কারণ তুমি যদি প্রভুর প্রতি বিশ্বাস রাখো, আর তুমি হয়তো কি তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা চাইছো, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা গৃহে গিয়ে ঈশ্বরের কাছে যা কিছু তোমার সমস্যা আছে, যার কিছুর মধ্যে তুমি পড়ে আছো, সেই শয়তানের প্রলোভনের দ্বারায় তুমি কি সেই ঈশ্বরের উপরে সমস্ত কিছু ভার দিয়েছো, কিন্তু ভার দেওয়ার পর তুমি কি করছো না, বেরিয়ে আসার পর তুমি আবার সেই জগতের লোক, আবার সেই জগতের মানুষকে তুমি আবার সেই বিষয় নিয়ে বলছো, আবার সেই মানুষকে তুমি তোমার তোমার সমস্যাগুলোকে তাদের কাছে তুলে ধরছো, তুমি ঈশ্বরের কাছে বলেছো, কিন্তু বলার পরও তুমি আবার সেই সমস্যাগুলোকে মানুষের কাছে তুলে ধরছো, কিন্তু এরকম বিষয় নয়। তাহলে ঈশ্বর তোমার উপর কেমনভাবে তোমাকে তুমি কেমনভাবে ঈশ্বরের উপর বিশ্বাস করছো, কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি নির্ভর করো, সদাপ্রভুতে তুমি নির্ভর করো, তোমার নির্ভরতা যেন ঈশ্বরের প্রতি থাকে, তোমার নির্ভরতা তুমি কোনো মানুষের উপর নয়, তুমি হয়তো ঈশ্বরের উপরে তোমার সমস্ত কিছুর ভার দিলে, আর দেওয়ার পর কি করছো না, তুমি আবার সেই মানুষের কাছে গিয়ে বলছো, তুমি ঈশ্বরের উপর ভার দিয়েছো যেকালে তুমি তোমার সমস্ত হৃদয়ের ভার তুমি ঈশ্বরের উপর দিয়ে দাও, তোমার সমস্ত কিছুর ভার তুমি ঈশ্বরের উপর দিয়ে দাও,
দাও, দেখবে ঈশ্বর তোমাকে তখন ঠিক তোমাকে সঠিক পথে নিয়ে যাবেন এবং ঈশ্বর কার্য করবেন। যদি আমরা ভার দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর আমরা যদি সেই মাথা থেকেই সেটা ফেলে দিই, তাহলে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, সেই নির্ভরতাটা ঈশ্বরের উপর রেখে দিয়ে আবার যদি সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, তাহলে ঈশ্বর তোমাকে কেমনভাবে আশীর্বাদ করবে? না, ঈশ্বর তোমাকে তখন আশীর্বাদ করবে না। বলছে আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। বলছে নিজের দৃষ্টিতে জ্ঞানবান হইও না। আমরা যদি দেখি বাক্য, আমরা নিজেদের দৃষ্টিতে যেন জ্ঞানবান না হই। কারণ তোমাকে কেউ যদি তোমাকে বলে, তখন ঈশ্বর যদি তোমাকে দেখে যে তুমি সঠিক পথে চলছো আর মন্দ হইতে তুমি দূরে যাও, যা কিছু মন্দ সেখান থেকে তুমি দূরে আসো। কারণ ঈশ্বরের বাক্য বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। আমরা কি সেই মন্দ থেকে বেরিয়ে আসব? মন্দ আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে দেয়। আমরা যেন সেই মন্দের মধ্য দিয়ে না যাই, আমরা মন্দ থেকে যেন আমরা বেরিয়ে আসি। হালেলুয়া। তো আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 18 পদে ঈশ্বরের বাক্য এখানে কি বলছে? মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 18 পদ, গালিল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন 2 ভাতা, সিমন যাহাকে পিতর বলে, তাহার ভাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কারণ তাহারা মৎস্যধারী ছিলেন। তিনি তাহাদেরকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদেরকে মনুষ্যধারী করিব। হালেলুয়া। তো দেখো এখানে ঈশ্বরের বাক্য বলছে যে প্রভু যখন তাদের ডাক দিলেন, তখন তারা বলেনি যে প্রভু একটু দাঁড়াও, আমরা মাছটা পুরো ধরে ফেলি। কিন্তু সে তাদেরকে এই রকম বলেনি, কিন্তু প্রভু যখনই তাদের ডাক দিল, তারা সেই মুহূর্তে গিয়ে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করলো। এবং ঈশ্বর কি তাদেরকে বললেন, তোমরা এতদিন মৎস্যধারী ছিলেন, এবার তোমরা মনুষ্যধারী হইবে। কারণ মনুষ্যকে তোমরা ধরবে, যারা সেই পাপের মধ্যে ডুবে রয়েছে, যারা সেই খারাপের মধ্যে ডুবে রয়েছে, যারা সে এখনো ভুল কাজের মধ্যে, যাদেরকে শয়তান পুরো ঘিরে ধরে রেখেছে, সেই কি তাদেরকে তুমি ধরবে। সেই জন্য ঈশ্বর এ বাক্য এখানে বললেন কি, তুমি মনুষ্যধারী হইবে। মনুষ্যধারী, কারণ ঈশ্বরের বাক্য বলছে কি, যে সিংহের ন্যায় গর্জন করবার শক্তি তোমাদেরকে আমি দিয়েছি। সিংহের ন্যায় গর্জন করবার শক্তি ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তো সেই জন্য কি ঈশ্বর আমাদেরকে কি সিংহের ন্যায় গর্জন করবার সমস্যা দিয়েছে। কিন্তু দেখো পিতরের দ্বারা কি একদিনে 3000 মানুষ মন পরিবর্তন করেছিল। তো সেই